আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নূর স্টাডি পয়েন্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দিবা, তোমরা অনেকেই অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছো যে পরীক্ষাটা কেমন হবে। বিশেষ করে গত তৃতীয় বর্ষ পরীক্ষা কিছুদিন আগে অনুষ্ঠিত হলো। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে প্রথম 2-3টা সাবজেক্টে আমার সাজেশন থেকে একটু কম পড়ছে, অর্থাৎ 50%-এর মতো কমন ছিল। কোনোটা 50%, কোনোটা 52% এরকম কমন ছিল। ফলে অনেকেই খুবই টেনশনে পড়ে গেছে যে আসলে চতুর্থ বর্ষের পরীক্ষাটা কেমন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্ন কেমন হইতে পারে এবং সেই প্রশ্ন তৃতীয় বর্ষের মতো কম কমন পড়লে কিভাবে উত্তর করতে হবে বা তোমাদের কিভাবে অ্যান্সার করতে হবে, এই বিস্তারিত আমি আলোচনা করবো এবং তোমাদেরকে একটা গাইডলাইন বা পরামর্শ দিব এই ভিডিওর শেষে। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং সাথে সাথে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আমার সাজেশনটা যে আপডেট করা হয়েছে, সেই আপডেটগুলো কি আপডেট করা হয়েছে, কতটুকু আপডেট হয়েছে, এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো কথা খুব বেশি বলবো না, চলো আগে দেখে নিই যে পূর্বের সাজেশনটা থেকে এই নতুন সাজেশনটা কি পরিবর্তন হয়েছে। রাজনৈতিক তত্ত্বসমূহ পরিবর্তন ধারাবাহিকতা, এই সাবজেক্টে যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশনের সাথে বর্তমানে আপডেট করে আরো কয়েকটা প্রশ্ন, 2টা প্রশ্ন সংযোগ করে দিচ্ছি। এখন দিচ্ছি সংক্ষিপ্ত 13টা এবং বড় প্রশ্ন 12টা। যদিও গত বছর 118% কমন ছিল, তারপরও এই তৃতীয় বর্ষে যদি কমন পড়ে নাই, সেই কারণে এটাতে আরো 2টা প্রশ্ন বাড়াই দিচ্ছি বড় প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনো সাজেশনগুলো কালেক্ট করে তারা হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, বা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ আছে নূর স্টাডি পয়েন্ট, এখানে গিয়ে ইনবক্সে মেসেজ করতে পারো। বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন 903, এই কোর্সও বড় প্রশ্ন 12টা দিয়েছিলাম, আরো 2টা বাড়াই দিচ্ছি। যদিও গত বছর এই কোর্সে 125% কমন ছিল, তারপরে সতর্কতামূলকভাবে একটু বাড়াই দিলাম যাতে তোমরা ভয় না পাও, বা আশা করি এগুলো থেকে কমন থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা কথা বলে নেই যে তোমরা অনেকেই রিউমার ছড়াচ্ছ যে বিগত সালের প্রশ্ন বা বোর্ড প্রশ্ন থেকে সাজেশন থেকে কমন আসবে না। এটা আসলে সর্বোপরি সত্য নয়, মানে পুরোপুরি সত্য নয়। বিষয়টা হচ্ছে কি যে বিগত সালগুলোতে যেরকম হয়েছে যে জোর সালগুলো জোরে আসছে, বেজোর সালগুলো বেজোরে আসছে, এরকম বেশিরভাগ প্রশ্নই কমন ছিল। তো এখন থেকে জাতীয় ইউনিভার্সিটি কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করতেছে। বিশেষ করে এই গতানুগতিক প্রশ্নের বাইরে গিয়ে মেইন বই থেকে, অর্থাৎ মেইন বইয়ের টপিক্স থেকে প্রশ্ন করার চেষ্টা করতেছে। ফলে প্রশ্ন কমন থাকতেছে না, অথবা দেখা গেছে যেই প্রশ্নটা বা যেই টপিক্সের উপরে বিগত সালগুলোতে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটাই ভাষাগত পরিবর্তন করে দিচ্ছে। ফলে অনেকেই প্রশ্নটা ধরতে পারতেছে না। আর যেটা হচ্ছে, অনেক প্রশ্নই কমন ছিল, কিন্তু শিক্ষার্থীরা এই ভাষা পরিবর্তন করে দেওয়ার কারণে অনেকেই বুঝতেই পারে না যে আসলে কি প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, ফলে অনেকের কাছে এটা নতুন ছিল। আর ক বিভাগে, বিশেষ করে ক বিভাগে একেবারে নতুন নতুন প্রশ্ন দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যদি প্রশ্ন নতুন করে করে, ক বিভাগ হোক, খ বিভাগ হোক বা গ বিভাগ হোক, যদি বইয়ের চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে নতুন করে প্রশ্ন তৈরি করে টিচাররা প্রশ্নটা দেয়, সেক্ষেত্রে আসলে কোনো সাজেশনই কাজে আসবে না। সেটা বাজারে প্রচলিত ব্যতিক্রম সাজেশন হোক বা অন্য যে কোনো সাজেশন হোক বা আমার সাজেশন হোক, আমি সত্যি কথা বলবো যে সেক্ষেত্রে আসলে কোনো সাজেশন থেকে হুবহু কমন আসবে না। হ্যাঁ, কারণ মেইন বই থেকে দিচ্ছে, মেইন বই থেকে তো কয়েক হাজার প্রশ্ন তৈরি করা সম্ভব। সেখানে শর্ট সাজেশন কিভাবে দেওয়া সম্ভব কয়েক হাজার প্রশ্ন থেকে? এটা তো সম্ভব না। ফলে যেটা হয় যে যদি বিগত সালের প্রশ্ন না আসে, সেক্ষেত্রে হুবহু কমন আসবে না। তাহলে হুবহু কমন না আসলে কিরকম আসবে, আমি এই জন্য কি পড়তে হবে বা কিভাবে অ্যান্সার করতে হবে, এটা এই ভিডিওর শেষে আমি বলে দিব। তো যাই হোক, জননীতি বা সরকারের নীতি পরিচিতি এই কোর্সে কোনো পরিবর্তন করি নাই, যেহেতু আগে থেকে এই প্রশ্ন একটু বেশি দিচ্ছি এবং এই কোর্সে কমনও একটু কমই পড়ে আগে থেকেই। তো এবার সাজেশনটা চেঞ্জ করে নিই, আগে যেটা দিয়েছিলাম এটাই রাখছি। পূর্ব এশিয়া সরকার রাজনীতি, এই কোর্সে সাজেশন চেঞ্জ করে নেই, 14টা 12টা ছিল, 14-12টা রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে নূর স্টাডি পয়েন্ট চ্যানেল বা নূর স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তাহলে পরবর্তী আপডেট বা সকল ধরনের পরামর্শমূলক ভিডিওগুলো তুমি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবেশ ও উন্নয়ন 909, এই কোর্সেও বড় প্রশ্ন
একটা বাড়াইছি, একটা নাকি 2টা বাড়াইছি, যেহেতু যদিও গত বছর 126% কমন ছিল, তারপরেও সতর্কতামূলকভাবে বাড়াইছি। আর যেই প্রশ্নগুলো বাড়তে দিচ্ছি এই প্রশ্নগুলো একেবারে সাজেশনের লাস্ট পেজে দিচ্ছি এবং আমি লিখিয়ে দিছি যে অতিরিক্ত প্রশ্ন। সুতরাং কেউ যদি না পড়তে পারো যে না আমার পড়ার সময় নেই বা আমি পড়তে পারবো না বা আমি রিস্ক নিব, হ্যাঁ আমি সবগুলো পড়বো না, সেক্ষেত্রে তোমরা এগুলো বাদও দিতে পারো, তোমরা চাইলে বাদ দিয়ে পড়তে পারো। তবে আমি বলবো যে অন্তপক্ষে 2-1 বার এগুলো দেখে যাবা, যাতে কমন কম হলে লিখতে পারো। আর একেবারেই কমন না পড়লে কিভাবে লিখবে সেটা আমি বলে দিব এই ভিডিও শেষে। তো তোমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। এখানেও মনে হয় সম্ভবত 1টা বা 2টা প্রশ্ন বাড়াই দিছি। আগে মনে হয় 10টা 14টা এরকম ছিল বা 10টা 15টা ছিল, বড় প্রশ্ন একটা মনে হয় বাড়াই দিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটা কথা বলবো যে তোমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবো, সেটা হচ্ছে যে অনলাইনে অনেক ফ্রড আছে। বিশেষ করে তোমাদের ফেসবুক গ্রুপগুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ফেসবুক গ্রুপগুলো ছিল, জাতীয় ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে ফেসবুক গ্রুপ আছে, সাজেশন গ্রুপ আছে, পরামর্শমূলক গ্রুপ আছে, হেল্পলাইন আছে, এক্ষেত্রে এই গ্রুপগুলোতে অনেকেই আমার সাজেশনগুলো পোস্ট দিয়ে পরবর্তীতে তোমাদের কাছ থেকে অনেক বেশি টাকা, আমি যেই টাকা নিই আর চেয়ে কয়েক গুণ টাকা হাতায় নেয়। আবার অনেক সময় ভুল বা পুরনো সাজেশন দিয়ে দিচ্ছে। যেমন এই 4th ইয়ারের সাজেশনটাই আমি এখন আপডেটটা দিচ্ছি, অনেকে পুরানো সাজেশনটা অনেকের কাছে আছে, তারা এই ফ্রডদের পাল্লায় পরে অনেকেই টাকা পয়সা দিয়ে পরে আমাকে মেসেজ করে যে স্যার আপনি সাজেশনটা কমন করেন নাই বা গত বছরের সাজেশন দিচ্ছেন বা হ্যান তেন। তো আমি বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা ছাড়া আমার আর কোনো নাম্বার নাই, একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা ছাড়া অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার, অন্য কোনো মেসেঞ্জার প্রোফাইলে যদি তোমাদের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে তোমরা টাকা পয়সা দিয়ে যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হও, সেটার জন্য আমাকে দোষারোপ করতে পারবে না। প্লিজ, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই যে স্ক্রিনে দেখানো নাম্বারটা, এই নাম্বারটা ছাড়া আমার আর অন্য কোনো নাম্বার নাই, বা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না বা সাজেশন নিবে না, টাকা পয়সা লেনদেন করবে না। প্লিজ সাবধান থাকবে। বাংলাদেশে আইন প্রণয়ন প্রক্রিয়া 913, এটাও একটা প্রশ্ন সম্ভবত বাড়াইছি, আগে 12টা ছিল, এখন 13টা প্রশ্ন দিচ্ছি। সুতরাং এগুলো পড়ার চেষ্টা করবে, আশা করি ইনশাল্লাহ কমন থাকবে। আর তারপর হচ্ছে বিষয় আঞ্চলিকতা বোধ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, এখানেও 33টা দিচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 13টা দিচ্ছে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন দিচ্ছে 12টা। এখানে গত বছর 137% কমন ছিল, কিন্তু এবার আমি তোমাদেরকে বলবো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু বই থেকে, মেইন বই থেকে পড়ার জন্য, আর সংক্ষিপ্ত বড় প্রশ্ন আশা করি কমন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে এই স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং এই নাম্বারের সাথে ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না আমার সাজেশনের জন্য। তোমাদের সর্বশেষ সাবজেক্ট হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা। এইখানে আমরা দিচ্ছি 42টা, 15টা এবং 14টা। এখানেও 1টা বা 2টা প্রশ্ন সম্ভবত বাড়াই দিচ্ছি পরবর্তীতে আপডেট সাজেশনে। তোমরা আপডেট সাজেশনটা যারা ইতিমধ্যে সাজেশন আমার কাছ থেকে নিয়েছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপডেট সাজেশনটা দিয়ে দিব ফ্রি। আর যারা আগে সাজেশন নেও নাই তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একটা শুভেচ্ছা ফির বিনিময়ে তোমরা সাজেশনগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারো। এবং প্রতিটা এই ভিডিওর লাস্ট লাইনের প্রতিটা সাজেশন গত বছর কেমন কমন ছিল এটা দেওয়া আছে। সুতরাং আমি বলবো যদি প্রশ্ন যদি উল্টাপাল্টা না করে তাহলে এবারও ইনশাল্লাহ এরকমই কমন থাকবে। হ্যাঁ, প্রতিটা সাবজেক্টে 100% বা তার কাছাকাছি বা তার চেয়ে অনেক বেশি কমন থাকবে ইনশাল্লাহ। আর যদি প্রশ্নপত্র একটু উল্টাপাল্টা করে, যেমন আমি এখানে লিখে দিচ্ছি, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে কিছু প্যাটার্ন পরিবর্তন করতেছে, গতানুগতিক প্রশ্ন না করে প্রশ্নগুলো একটু ভাষাগত পরিবর্তন, নতুন প্রশ্ন এরকম দিতেছে। তবে তোমাদের যে 9টা সাবজেক্ট আছে, 9টা সাবজেক্টে এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। দেখা যাচ্ছে 2-3টা বা একটা সাবজেক্ট এরকম করতে পারে, যেমন এই তৃতীয় বর্ষের 2টা বা 3টা বিষয়ে মেইন বই থেকে প্রশ্ন করছে। হ্যাঁ, আর এর ফলে শর্ট সাজেশন থেকে না, শুধুমাত্র বাজারে প্রচলিত কোনো সাজেশন থেকে কি কমন করে নাই খুব বেশি। তারপরে আমার সাজেশন থেকে আলহামদুলিল্লাহ ওই 2-3টা সাবজেক্টে প্রায় 50%-এর উপরে কমন ছিল, আর অন্যান্যগুলো 80+, 90+ বা 100+ কমন ছিল। তো এটাই বলবো যে শুধু এটা আমার সমস্যা নয়, এটা বাজারের সব ধরনের সমস্যা, সব সাজেশনের সমস্যা। আর এটার কারণ হচ্ছে একটাই, যে মেইন বই থেকে প্রশ্ন করলে আসলে পূর্ব থেকে প্রেডিক্ট করা অসম্ভব যে কি ধরনের প্রশ্ন করতে পারে বা ভাষাগত পরিবর্তনটা কেমন হতে পারে প্রশ্নের, এটা আসলে সম্ভব না। তো তোমরা কি করবা? অনেকেই আমাকে মেসেজ করতেছে যে স্যার সাজেশন তো কমন পড়তেছে না, তাহলে কি করব? এখন কি করবা এটা আসলে তোমার বিষয়, কি করবে।
কারণ হচ্ছে আমি যদি আমার কাছে যদি পরামর্শ চাও, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটা অবশ্যই পরে কমপ্লিট করবা। কারণ কেন আমার সাজেশনটা পড়বা, কারণ কি, কারণটা হচ্ছে এটাই যে সাজেশনে যেই প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস এই বইয়ের। সুতরাং গতানুগতিক প্রশ্ন করলেও এখান থেকেই কমন পড়বে, গতানুগতিক প্রশ্ন যদি নাও করে সেক্ষেত্রেও এই টপিকসগুলো থেকেই প্রশ্ন করবে, এই টপিক্সের রিলেটেড প্রশ্ন করবে। এটা আমি মোটামুটি ইনশাল্লাহ প্রত্যাশা করি। সেক্ষেত্রে 5টা না হলেও তোমাদের 3-4টা প্রশ্ন কমন পড়বেই। আর এক্ষেত্রে আরেকটা জিনিস করণীয় হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি যে সাজেশনগুলো দিচ্ছি, যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলোর বিকল্প প্রশ্ন কি হতে পারে গাইড থেকে দেখে যাওয়া। অর্থাৎ বিকল্প বলতে আমি বোঝাচ্ছি যে আমি যে প্রশ্নটা দিলাম এই প্রশ্নটা গাইডে যেখানে দেওয়া আছে সেখানে দেখবো অথবা 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 এরকম 2-3টা প্রশ্ন দেওয়া থাকে অথবা করে, মানে একটা প্রশ্নকেই বিভিন্ন ভাষায় প্রশ্নটা করতে পারে। তো এই বিকল্প প্রশ্নগুলো যদি দেখে যাও তাহলে তোমরা বুঝতে পারবা যে প্রশ্নটা যদি ভাষাগত পরিবর্তন করে দেয় সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলোকে ধরতে পারবা যে আসলে এইটা অ্যান্সার এই হবে, তোমরা লিখতে পারবা। তৃতীয়ত তোমাদেরকে আমি বলবো যে মেইন বই যদি থাকে তাহলে অবশ্যই মেইন বইয়ে থেকে আমি যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলো টপিক্সগুলো, মানে যেই বিষয়ের সাজেশনটা দিচ্ছি বা যেই টপিক্সের উপরে একটা প্রশ্ন দিচ্ছি সেই টপিক্সের পুরোটা পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, পুরোটা পড়ার চেষ্টা করবো। অর্থাৎ ধরো আন্তর্জাতিক রাজনীতিতে যৌথ নিরাপত্তা আছে, যৌথ নিরাপত্তা দিয়ে আমি একটা প্রশ্ন দিলাম, ধরো যে পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রগুলো কিভাবে তাদের যৌথ নিরাপত্তার মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা পড়বা মূলত যৌথ নিরাপত্তা কি, যৌথ নিরাপত্তার পুরো টপিক্সটা পড়ার চেষ্টা করবে বিস্তারিত। আর এই ক্ষেত্রে কখনোই মুখস্থ করার চেষ্টা করবে না, একটু বোঝার চেষ্টা করবা, তাহলে যাতে লিখতে পারো বানায়, এটা মনে রাখবা। কারণ যদি প্রশ্ন কমন না পড়ে গতানুগতিক প্রশ্ন বা বিগত সালের প্রশ্ন থেকে, সেক্ষেত্রে কারোর কিন্তু কমন পড়বে না, সবাই বানায় লিখবে। সেক্ষেত্রে তুমি যদি একটু ধারণা করে বানায় লিখতে পারো সেক্ষেত্রে তোমার নাম্বারটা অনেক বেশি থাকবে। কারণ টিচার বুঝতেছে যে কারোর কমন পড়ে নাই, সবাই খারাপ লিখছে। সেক্ষেত্রে তুমি যদি খালি প্রাসঙ্গিক কিছু লিখতে পারো তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবা। আর বই যদি না থাকে সেক্ষেত্রে গাইড থেকেও এই বিষয় সম্পর্কিত বা এই টপিক সম্পর্কিত অন্যান্য যেগুলো প্রশ্নগুলো আছে সেগুলোকে একটু রিডিং করে যাবা, অর্থাৎ বিস্তারিত একটু ধারণা নেওয়ার চেষ্টা করে যাবা যাতে তোমরা লিখতে পারো অন্তপক্ষে। হ্যাঁ, মুখস্থ না, আমি বারবার বলতেছি মুখস্থ না, শুধু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। আরেকটা কথা তোমাদেরকে আমি বলবো, অনেকে কি করে যে 2-3টা কমন পড়ছে ওই 2-3টা লিখে আর লেখে না, আইসা পড়ে। এটা করবা না। কমন পড়ুক বা না পড়ুক, খ এবং গ বিভাগের 5টা করে প্রশ্ন উত্তর লিখে আর চেষ্টা করবে। এক্ষেত্রে চেষ্টা করবে যে যেই প্রশ্নটা সম্পর্কে তুমি একটু ধারণা আছে ওই প্রশ্নটা ওই ধারণাগুলোই লিখে দিয়ে আসবে 2-3 পৃষ্ঠার মধ্যে, যা পারো যতটুকু পারো। হ্যাঁ, একেবারে ধারণা নাই সেক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বানায় যা পারো লিখে দিয়ে আসবে। আমি বলবো যে 5টা প্রশ্নের কমন পড়ুক বা না করুক 5টা অ্যান্সার করতেই হবে, এটা মনে রাখবা। অনেক টিচার আছে যে লেখা পড়ে না ভালোভাবে, কিছু না কিছু নাম্বার দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি এটা মিস করবা যদি অ্যান্সার করে না আসতে পারো। আর অবিভাগের জন্য অবশ্যই মেইন বই পড়তে হবে, এর কোনো বিকল্প নাই, আসলে এর কোনো বিকল্প নাই। গাইড থেকেও পড়তে পারো, গাইডের প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে বিগত সাল ছাড়াও অনেক প্রশ্ন গাইডে সাজেশন গাইডেও দেওয়া আছে, সেগুলো থেকেও পড়তে পারো। আশা করি কিছু না কিছু কমন পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমার সাথে তোমাদের এই ভিডিও মূল বিষয় বা মূল আলোচনার বিষয়। আশা করি সবাই এই আলোচনা থেকে উপকৃত হবে এবং সবাই এই অনুযায়ী পড়াশোনা করবে। আবারও বলছি, যারা সাজেশনগুলো নেওয়া নাই তারা দ্রুত কালেক্ট করো, আর যারা পূর্বে পুরনো সাজেশনটা নিচ্ছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি নতুন সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, শুভ হবে। ধন্যবাদ সবাইকে আবারও।